আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানদারদের সংজ্ঞা। এখানে ঈমানদারদের সংজ্ঞা বলতে আজকে উদাহরণসহ আমি ঈমানদারদের সংজ্ঞা বুঝাবার চেষ্টা করব, যদি আমার মুর্শিদ কাবলা যান খাজা আসিফ ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ হুজুর দয়া করেন। জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষ তার চোখের সম্মুখে যা দেখতেছে, যা শুনতেছে, যা ঘ্রাণ নিতেছে, যা স্বাদ নিতেছে, এগুলো সবই হাকিকতে কোরআন। পৃথিবীতে যা কিছু ঘটতেছে, যা সত্য, মিথ্যা, ধোঁকা, সবই হাকিকতে কোরআনের থেকে করতেছে। আল্লাহ পাক হাকিকতে কোরআন দিয়া দুনিয়া পরিচালিত করতেছে। তো যেই কথাটা আমি বলতেছি সেটা হলো গিয়া ঈমানদার। ঈমানদার কে? ঈমানদারের সংজ্ঞা হলো যিনি সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল। এক্সকিউজ মি, যিনি সম্পূর্ণ আল্লাহ পাকের উপর নির্ভরশীল তিনি হলেন ঈমানদার। যিনি সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভরশীল তিনি হলেন ঈমানদার। তো আপনি পৃথিবীতে আমরা যে দেখতেছি যারা তেজারতি করতেছে, চাকরি করতেছে, বাকরি করতেছে, জীবন ধারণ করতেছে, এটা কিন্তু ঈমানদারের সংজ্ঞা নয়। ঈমানদারের সংজ্ঞা, ঈমানদারদের তার নিজস্ব কোনো বাড়ির ঘর নেই। ঈমানদাররা আল্লাহর উপরে বিশ্বাসী। ঈমানদাররা তাদের রুজি আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হয়েছে। যে আল্লাহ পাক যদি খাওয়ায় আমি খাবো, আল্লাহ পাক যদি আমাকে ঘুম পড়ায় আমি ঘুম পড়বো, আল্লাহ পাক যদি আমাকে বিশ্রাম নেয় আমি বিশ্রাম নেব। প্রতিটা নিঃশ্বাসে তারা আল্লাহর উপর নির্ভরশীল। যেমন যেমন এই যে দেখেন পৃথিবীতে যে সমস্ত পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি, মাছ, নদীর মাছ, জঙ্গলের পাখি, বনের পশু পাখিগুলি আছে, তারা কিন্তু ঈমানদার, অ্যাবসুলেটলি তাদের ঈমানদার। এটা হলো আমার উদাহরণ। কেমন? তাদের নিজস্ব কোনো সম্পদ নাই, তাদের নিজস্ব কোনো রিজার্ভে কোনো চাউল নাই, টাকা নাই, অর্থ নাই, তাদের নিজস্ব কোনো বাড়িঘরও নাই। তারা সকালবেলা ঘুমেতে উঠবে, ওইটা আল্লাহর ওয়াস্তে বাড়িবে। কারণ পশু পাখি কিন্তু আসলি, আমি একটা ক্লিয়ার করে বলতে চাই যে পশু পাখি জীবজন্তু এটা কিন্তু আসল ঈমানদার। তারা ঈমানদার, তারাই আসল, তারাই থাকবে। মানুষ তো সেদিনকে সৃষ্টি করছে। আদমের ভিতরে যখন যে আত্মাটা প্রবেশ করানো হইল তখন তার নাম দেওয়া হইল মানুষ। মানুষ কিন্তু কোরআন পাকে নেই, কোরআন পাকে আছে ইনসান। আর সেই ইনসানটা কিন্তু আমি বলে আসছি নাফস, আর সেই নাফসটা হইল জীবাত্মা। তো এখন জীবেরা হইল গিয়ে ঈমানদার। কেন? জীবের আল্লাহর উপর বিশ্বাসী। আপনি দেখেন প্রতিটি পাখি সকালবেলা ঘুমতে উঠে সে কোথায় তার খাদ্য আছে, কোথায় তার অন্ন আছে, কোথায় তার বস্ত্র আছে। বস্ত্র তো তার পার্মানেন্টলি আল্লাহ পাক দিয়ে রাখছে শরীরের মাঝে, তার কোনো অন্য কোনো বস্ত্রের প্রয়োজন পড়ে না। তো সেই 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 পশু পাখিরা হলো ঈমানদার। তার 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 সম্পূর্ণ থাকা, খাওয়া, বাসস্থান, ইভেন তার জীবনটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। তার ডিফেন্সের জন্য বন্দুক, কামান, এত এত বড় বড় শত্রু, তার ঈগল পাখি, তারপর প্রেডিটর যে আছে, তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক নিজেই তাদের কিন্তু ডিফেন্সের পাওয়ার দিয়েছে। সেগুলো হলো গিয়া তার হাতের নলি, নখ, দাঁত, হিংস্র থাবা অথবা পয়জন, যেমন সাপের বিষ অথবা ব্যাকটেরিয়া, তাদের কামড়ের মাঝে ব্যাকটেরিয়া আছে, এগুলোর তাদের ডিফেন্স পাওয়ার আল্লাহ পাক স্বয়ং তাদেরকে দিয়ে রাখছে। আর মানুষের কিন্তু ডিফেন্স পাওয়ারটা আবিষ্কার করে নিতে হয়েছে। দেখেন কি না কাটছে, কামান থেকে নিয়ে ড্রোন, হ্যাঁ, মারণাস্ত্রগুলি আবিষ্কার করে তারা ডিফেন্স পাওয়ার করছে, নিজস্ব ডিফেন্স পাওয়ার অত্যাধিক। এইখানে এইখানে একেবারেই ক্লিয়ার যে ঈমানদার কারা। ঈমানদার হলো পশু পাখি, হাঁস মুরগি, মাছ মাছলি, গরু ঘোড়া, বাঘ ভাল্লুক, তারা ঈমানদার। কারণ তাদের খানা রিজার্ভ নেই, তাদের খানার কোনো উৎস নেই। সারা পৃথিবীর থেকে যে কোনো জায়গা থেকে তারা খানা সংগ্রহ করে। এবং যেহেতু পৃথিবী হলো আল্লাহর, আল্লাহর জমিন, আল্লাহর গাছপাল্লা, আল্লাহর সমস্ত ফল ফুল আল্লাহর, সেখান থেকে তারা সংগ্রহ করে। এটা মানুষের মতন তারা দখলে নিয়ে রাখে নাই যে এই জমিটা আমার, এই গাছটা আমার, এটাই ফল দেবে আমি খাবো, এটা এই করবে সে করবে, এটা না। তো ঈমানদারের সংজ্ঞাটাই হলো গিয়া আল্লাহর উপর নির্ভরশীল সম্পূর্ণ। এবং সে পশু পাখিরই একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল করে চলতেছে। তারা কখনো উপাস থাকে না। তো এখন যারা জঙ্গলে আসছে তারা নিরাপদ,
যারা লোকালয়ে আছে তারা যদি কোনো মানুষের জমি জমা আছে, এটা কিন্তু আল্লাহ পাকের জমি জমাই তারা মনে করে যে এই জমি আল্লাহর, আমি খাবো, তারা নির্বিঘ্নে এসে খায়, তখন মানুষকে তাদেরকে মারে, মায়ের দৌড় করে হত্যা করে, এটা কিন্তু পাপ। আপনি একটা পশু আপনার 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 অর্জিত খাবার বা ক্ষেতের থেকে কোনো ফসলাদি খাইলো কোনো পাখি বা পশু, তাকে কিন্তু আপনি হত্যা করতে পারেন না, এটা মহাপাপ। এটা আমি ছোটোবেলা থেকে জেনে আসছি, এটা মহাপাপ। তাকে আমি হুঁশিয়ার করতে পারেন, তারাই দিতে পারেন, অল্প কিছু যদি খায় এটা তো খাবেই। পাখিরা অল্প কিছু, আপনার আপনার উপর ধন সম্পদ, কারণ এই জমিটা তো আপনার না, জমিটা আল্লাহ পাকের। যাই হোক, আমি যতটুকু বোঝাতে চেষ্টা করছি সেটাই কথা, যে ইমানদার হইল সবসময় আল্লাহর উপর নির্ভরশীল, তারা কখনো রিজার্ভ করবে না। যেমন ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের খাদ্য পড়তো, আসমানি খাবার আসতো, উট পাখির মাংস, ভুনা মাংস আর গোস্ত আর হলো রুটি। আল্লাহ পাক নির্দেশ দিলে তোমরা যত পারো খাও, কিন্তু তোমরা রিজার্ভে রাখবা না, জমা করবো না, কারণ আমি সময় মতো তোমাদের খাবারটা পৌঁছাই দেবো। এটা কিন্তু আমার মুর্শিদ কাবলাদান খাজা আসি ফরিদপুরি কুদ্দুস আসির কাবলাদান হুজুরের নসিহত কিতাবের মধ্যে আপনি পাবেন যে এই ঘটনাকে ঈসা এবং মুসা আলাইহিস সালামের সময় যে খাদ্য আসমান থেকে আসতো, আর দুনিয়ার খাদ্যর সাথে এটা মিশাবো না। তা একটা লোক এই উটের গোস্ত খায়, একটা হাড্ডি মাংস সম্বলিত হাড্ডি একটা পকেটে রাখলো, যদি খাবারটা দেরি করে আসে সে এটা খাবে, পরক্ষণই খাবার আল্লাহ পাক বন্ধ করে দিলেন। তো এই যে আল্লাহ পাকের সরবরাহকৃত খাবার, একজনে কিন্তু স্টক করছিল, স্টক করা নিষেধ ছিল, খাবার দাবার নিষেধ, যদিও এখন স্টক করা শরীয়ত সম্মত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 40 দিনের খাবার পর্যন্ত তোমরা স্টক করতে পারবা, এর বেশি নয়। কিন্তু 40 দিনের খাবার কেন, তারা তার নিজের খাবার স্টক করে, বর্তমান জমানা মুসলমানরা তার নিজের খাবার স্টক করে মৃত্যুর আগ পর্যন্ত যা লাগবে তার চেয়ে 1000 গুণ বেশি করে তার পোলাবানের খাবারও জোগাড় করে রেখে দেয়, তার নাতিপুতির খাবারও রেখে যায়। তো এটা কিসের মাঝে ফালাবেন আপনি? আপনাকে পশু পাখি ইমানদার আল্লাহর উপর নির্ভরশীল, কিন্তু আপনি আল্লাহর উপর নির্ভরশীল হইতে পারবেন না, বিদায় আপনাকে কিছুটা সময় দেওয়া হইল যে আপনি 40 দিনের খাবার পর্যন্ত আপনি মজুত করতে পারবেন, এর বেশি নয়। কিন্তু আপনি তো আপনারটা, আপনার ছেলে সন্তানেরটা, আপনার নাতিপুতিতে বংশ পরম্পরা কানাডা আমেরিকা শুদ্ধা টাকা পয়সা জমায় রাখছেন কেন, যে আমার এগুলো বংশের এরা ভোগ করবে। এটা কি বেঈমান না? তাকে বেঈমান বলা যায় না? সে তো বেঈমান, সে নিমক হারাম, সে পদতুচ্য। তো কাজে যে কথাটা আমি বলতেছি যে ইমানদারের সংজ্ঞা হলো সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করা। এই ক্ষেত্রে গরিবরা হলো যারা মনে করেন যারা বস্তিতে বাস করে, ছিন্নমূলহীন, তারা ইমানদার, কারণ তারা একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল, তাদের আর কোনো ভরসা নাই। ওই যে সাহেবায় দিব, ওটা আশা এখন খুব কমই করে, যে জাকাত দিব, ফেতরা দিব, না, ওইটা এখন তারা আশা করে না। তার সকালবেলা ভারোয় কাজের সন্ধানে, আল্লাহ পাক কাজ জোগায় দেন, সারাদিন খাইটা খুইটা যা পায় তা দিয়ে বাজার করে বাসায় নিয়ে আসে, তারা ইমানদার, তাদের নিজস্ব কোনো বাসা বাড়িও নাই। তো এই হলো ইমানদারের সংজ্ঞা। আপনি যত এটা হাকিগতের সংজ্ঞা। শরীয়তের ইমানদারের সংজ্ঞা কী আছে আমি জানি না, শরীয়ত অনেক রিভাইজ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। প্রত্যেক বড় বড় যে ইসলামিক ক্লারিক্স আছে, প্রত্যেকে আইসা একটা হুকুমের উপরে এখানে আবার কোটেশন দিছে, এখানে উনি আবার একটু যোগ করছে, আবার একটু বাদ করছে, না এটা চলে, না এটা চলে। যদিও এটা নিয়ম আছে যুগোপযোগী করা, কিন্তু তারা নিজের স্বার্থের চরিতার্থ করার জন্য এটাকে মডিফাইড করছে। তো এই হলো ইমানদারের সংজ্ঞা। আরেকটি কথা, আমি আল্লাহ পাকের উপর নির্ভরশীল, সোজা কথা, আপনি সম্পূর্ণ আল্লাহ পাকের উপর নির্ভরশীল। যদি এটা আপনি আল্লাহ পাকের উপর নির্ভরশীল হইতে না পারেন, করতে না পারেন, সেটা হইল আপনার ইমানের কমজোরস্তি, আপনার ইমানের দুর্বলতা। কিন্তু আল্লাহ পাক ঠিকই আছেন, আল্লাহ পাক ঠিকই আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনার যখন ইমানের দুর্বলতা থাকবে তখনই আপনি এটার মধ্যে হরকার হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারবেন না, তিনি যে খাবার দিবেন, তিনি যে আপনি পরিচালনা করবেন, সব কিছুর দায়িত্ব যে তেনার হাতে, এটা আপনি বিশ্বাস করতে পারেন না। কিন্তু পশু পাখিরা কিন্তু বিশ্বাসই করে না, তার অগাধ বিশ্বাস করে। তো যাই হোক, আরেকটা যে কথাটা, যে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো আলমে আরোহা কি? আলমে আরোহা আর যে আদম এবং হাওয়াকে বেহেশত থেকে বাইর করে দিয়েছে, সে আদম এবং হাওয়া কিন্তু এইতে মাটির তৈরি যে আদম, আবুল বাশার আদম, এক কথা নয়। সে আদম আর এই আদম এক কথা নয়।
আদম অর্থ কি? আদম অর্থ হইল শরীর, দেহ, সৃষ্টি। আদম হইল সৃষ্টি, আর নাফস রুহু এটা সৃষ্টি নয়, এটা আল্লাহর তাজাল্লি, এটা আল্লাহ তাজাল, এটা নূর, এটা আল্লাহ নূরের নূরের অলি আল্লাহ গণ পিরানা পিরিগল লেখা গেছে যে এটা হইল গিয়া আল্লাহ পাকের নূরের প্রতিবিম্ব দিয়ে সৃষ্টি করছে। তারা প্রতিবিম্ব শব্দটা প্রয়োগ করছে, যেহেতু নূর বললে আপনি মায়ের খাইতে পারে, আপনি যুদ্ধ যেহেতু নূর যারা বুঝে না তারা বিতর্কিত করছে। তারা তারা আল্লাহ নূর ছাড়া আর অন্য কাউকে নূর বলতে নারাজ, কারণ আল্লাহ পাকের যে তাজাল্লিয়াত আছে সেটা তারা বুঝে না। তাজাল্লিয়াতে সেফাত, তাজাল্লিয়াতে আফয়াল, ওই সম্বন্ধে তাদের জ্ঞান নাই, যার জন্য নূর বলতেই বুঝে তারা আল্লাহ, আর কোথাও নূর নাই। কিন্তু সামাজ তামাম নূর, কোন নূরের থেকে কী যে তারা তারা নিজেরাই আবার বর্ণনা করবে, প্রত্যেকটা নূর ছিল, তার একটা নূরতে দুইটা হইলো, দুইটাতে চারটা হইলো, চারটাতে এই হইলো, এটাতে এইটা হইলো, এই নূরেতে এই বানাইছে, এরপরে এই বানাইছে, নূর দিয়ে বানাইছে। এখন নূর দিয়ে যদি একটা জিনিস বানায়, এটা কি মাটি? নূর দিয়ে যদি একটা জিনিস বানান, এটা তো নাম হয়তো ডিফারেন্ট হইতে পারে, কিন্তু নূর। আপনি চিনি দিয়ে যদি একটা জিনিস বানান, আপনার মিষ্টি, মিষ্টি চিনি হলো মিষ্টি, মিষ্টি দিয়ে যদি একটা জিনিস বানান, এটা হয়তো রসগোল্লা নাম হইতে পারে, বা জিলাপি নাম হইতে পারে, বা একটা কেক নাম হইতে পারে, অথবা একটা বিস্কিট নাম হইতে পারে, কিন্তু এটার ভিতরে তো মিষ্টি আছে, চিনি আছে না, এইভাবে তারা দেখবে না। তো যাই হোক, আলমে আরোহার মাঝে যে যারা ছিল তারা ছিল জীবাত্মা আর পরমাত্মা। আল্লাহ পাক জীবাত্মা এবং পরমাত্মাকে জিজ্ঞেস করছিল, আনাস্তা কি রাব্বিকুম। আদমকে জিজ্ঞেস করে নাই, বা আমি যে অবস্থায় আছি, যে স্ট্রাকচার নিয়ে আসি, এই অবস্থায় কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হয় নাই। আমরা তখন সূক্ষ্ম জগতে ছিলাম। আলমে আরো হলো সূক্ষ্ম জগৎ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জগৎ। তখন আমাদের বডি ছিল আমাদের যে বডিটা ছিল, সেই বডিটা ছিল নূরের বডি, দেহ। এবং সেই দেহ আকারও মনে করেন বাঘের আকার বাঘেরই ছিল, মাছের আকার মাছেরই ছিল, পাখির আকার পাখিই ছিল, ঈগল পাখির মতনই ছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আনাস্তিবি রাব্বিকুম। আর যখন নাকি তাদেরকে তারা কালো বালা রুহু বলছিল কালুবালা, যেহেতু রুহু আল্লাহ সেফাত থেকে সৃষ্টি হয়েছে, নাফস আল্লাহ জাত পাকের থেকে আসছে। নাফস অস্বীকার করছিল, যেহেতু রব আল্লাহর একটা সিফাত। সে সিফাত যখন জিজ্ঞাসা করলো নাফসকে, যেহেতু নাফস জাত পাকে থেকে আসছে, এটা কঠিন সাবজেক্ট। সকাল সকাল এই কঠিন সাবজেক্টে আমি ঢুকবো না, তোর বুঝান কঠিন, বুঝাইতে গেলে আপনারা বুঝবেন না। তো সেই নাফস তখন বললো যে না, আপনি আমি, যেহেতু আল্লাহ নাফস জাতের থেকে আসছে। তো সেখানে যে শরীরটা ছিল, সেই শরীর ছিল জীবের। সেই জীবের শরীর থেকে যখন নাকি অন্য অপরাধগুলির জন্য, অন্য রিপুগ্রস্তর জন্য আমাদেরকে জান্নাত থেকে বের করে দিল। জান্নাত থেকে যে বের করে দিল, এখানে উল্লেখ আছে আমাদের পোশাক রেখে দিল। তো পোশাকটা রেখে দিল হলো কি? পোশাকটা হলো আমাদের শরীর। সেই শরীরটা ছিল আমাদের জীবের শরীর, বাঘের শরীর, মাছের শরীর, পাখির শরীর। সেই শরীরটা সেটা নূরের ছিল, সেটা আলমে আরোহাতে রাখিয়া দেওয়া হইল। এবং সেই শরীরটা পরিবর্তে দুনিয়াতে যখন আসলো, নাফস তারকে মাটির শরীর দেওয়া হইল। এখন বর্তমানে বাঘের শরীরও মাটি। একটা বাঘ মারা গেলে আপনি দেখবেন এটা পয়সা যায়, মাটি হয়ে যায়, আগুন পানি মাটি বাতাস দিয়ে। একটা মুরগি পয়সা গেলে, সেটা মারা গেলে সে অটোমেটিক্যালি মাটি হয়ে যায়। তো বোঝাই গেলে ওটা মাটির তৈরি। তো সব কিছুই মাটির তৈরি। ওইখানে ছিল জীবাত্মা। এখন বলতে পারেন যে এই জীবাত্মা, দেখেন তাসাউফ তরিকতের কথা কিন্তু শেষ সীমা পরিসীমা নাই। অনন্তকালের ঘটনা, কোটি 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 সহস্র কোটি বছরের ঘটনা আপনি 2-4-5 ঘন্টায় বইলে কীভাবে বোঝাবেন? এই জন্য অলি আল্লাহগণ, তার মুর্শিদ কেবলা, এরা এই সমস্ত সাবজেক্ট উত্থাপন করে না। কারণ এটা শুরু করলে আর শেষ করা যাবে না। আর যদি শেষ করা না যায়, এটা বোঝান যাবে না। আর যদি বোঝান না যায়, আপনি বুঝবেন না। সেই জন্য এটা অন্তরের যে কাল্বের যে শক্তিটা আছে, সে কাল্বের শক্তিতে বুঝতে হয়। আপনি দেখেন কাল্বের শক্তি যায়, কিন্তু একটা সেকেন্ডে আপনি কয়েক লক্ষ বছরের জ্ঞান অর্জন করতে পারবেন কাল্বের শক্তি দিয়ে। যেরকম যেমন আপনি ঘুমাই রয়েছেন, আপনি যদি 5 মিনিট স্বপ্ন দেখেন, আপনি কিন্তু 5 মিনিটে কয়েক হাজার বছরের স্বপ্ন দেখতে পারবেন। কয়েক হাজার বছর ঘটনা ঠিক আছে। আপনি জন্ম হয়েছেন, বড় হয়েছেন, তারপর বড় লেখাপড়া করছেন, লেখাপড়া করার বিয়ে শাদী করার পর সংসার হয়েছে, বাচ্চা কাছে বীজ, এগুলো সব দেখে বলেছেন কিন্তু 5 মিনিটের ভিতরে, বা 1 মিনিটের ভিতরে, বা 1 সেকেন্ডের ভিতরে।
একটু আমার এই কথাটা বুঝবেন যারা মেরাজ বিশ্বাস করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যারা বিশ্বাস করেন যে এক মুহূর্তে তিনি যে 27 বছর কাটায় আসলেন, এটা যারা বিশ্বাস করেন তারা এই কথাটা বিশ্বাস করতে পারবেন। ধর্ম বোঝা এত সহজ না, মুসলমান হওয়া এত সহজ না। ইমানদার ছাড়া মুসলমান হইতে পারবে না। সারেন্ডার, যে কথাটা আমি বললাম, সারেন্ডার। তো এখন বলতে পারেন তাহলে তাহলে এরকম মারার হিরিক পড়লো কেন? এক পশু আর পশুকে মাইরা খাইতেছে, আর মানুষও জীবজন্তু মাইরা খাইতেছে, এই মারার হিরিক পড়লো কেন? এই নিধন, এই নিধনটার হিরিক পড়ছে এই মাটির 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 যে শরীর ছিল, বাঘ বলেন ভাল্লুক বলেন বলে, এই মাটির শরীরের ভিতরে আবার তাদেরকে স্ক্যানিং করা হয়েছে, এই আত্মাগুলিকে স্ক্যানিং করা হয়েছে। এটা আমার নিজস্ব প্রতিবেদন। আবার বললেন না দলিল দেন, কোথায় পাইছেন? আমার কথার মধ্যে কোনো দলিল নেই। আমার কথার মধ্যে আপনি লিখে নিতে পারবেন বারী খানের উক্তি, মোহাম্মদ সাদেকুল বারীর উক্তি আপনি লিখে নিতে পারেন। এটা আপনি বিশ্বাস করলে করলেন, আর না করলে নাই। এটা আমার 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 পক্ষ থেকে কোনো জবরদস্তি না যে বিশ্বাস করতে হবে, নাহলে ইমান যে ওগা, নাহলে দুধে এগুলো কিছুই নাই। তাহলে কি হলো দেখেন, কথাটা আবার ছুটে গেল গা। তরিকতের কথা যখন মনে হয় তখনই বলতে হয়। যেমন এখন মনে হয়েছে আমি আমি সকাল সকাল লাইফে আসছি, সকাল সকাল লাইফে আসলে আমার চেহারার নকশা একটু খারাপ থাকে, কারণ সারা রাত্রে ঘুম কম হয়। তারপরে মনে করেন ফ্যানের বাতাসে চেহারাটা একটু কালো হয়ে যাবে, রাত্রে দেখবেন খুব ভালো হয়ে গেছে, আবার দুপুরেও দেখবেন ভালো হয়ে গেছে। যাই হোক, তো এখন মনে হয়েছে কথাগুলি শিখে এখানে গাইলাম ইমানদার সম্বন্ধে। ইমানদার কারা? ইমানদাররা পশু পাখিরই, এবং পশু পাখিরই আসল। এবং পশু পাখিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষকে জিজ্ঞাসা করা হয়নি। আনাস্তি রাব্বিকুম, মেক ইট ক্লিয়ার। আনাস্তি রাব্বিকুম, আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। আমার যে আত্মা আছে, আমি যে নাফস, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সে তখন জীব রূপে ছিল। প্রত্যেকটা জীব, আপনি দেখেন জীবেরা কিন্তু আল্লাহর উপর নির্ভরশীল। জীবেরদের মাঝে কিন্তু বাক্য বিনিময়ে আল্লাহর সাথে সম্পর্ক আছে। এটা প্রমাণ কিন্তু করানো আছে। আপনি নহল সূরা, যে এই যে পিপিলিকার সূরা, তারপর মনে করেন উষ্টি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টির, তারপরে কুকুর কাহাব, আসহাবে কাহাবের কথা, এই ইত্যাদি। আল্লাহ তো একটা উদাহরণ দিয়ে যথেষ্ট। আপনি শত শত উদাহরণ দিতে হবে নাকি বোঝানোর জন্য? একটা উদাহরণের জন্য যথেষ্ট। শত শত কোটি কোটি উদাহরণ যদি দিত, কোরআন তো আসমান জমি বড় হয়ে যাবে। তো কাজে যে যে বাক্য বিনিময় হয় সেটা ইয়ার সাথেই হয়, জীবের সাথেই আল্লাহর সাথে সম্পর্ক, জীবদের সাথে আল্লাহ। এই জন্য জীবেরা দেখবেন আগুন নিগুণ বার্তা দিতে পারে, এই যে সুনামি হইতেছে কিনা অথবা ভূমিকম্প হইতেছে কিনা। মানুষ কিন্তু, বৈজ্ঞানিকরা কিন্তু জীবের পিছিয়ে ঘুরতেছে পাহাড়ে জঙ্গলে রিসার্চ করার জন্য তাদের মধ্যে কী আছে। জীবের থেকে কিন্তু সমস্ত কিছু আবিষ্কার করা হয়েছে। জীবের চরিত্র, ক্যারেক্টার, জীবের মাঝে যে সমস্ত কেমিক্যাল উইপেন্স আছে, জীবের মাঝে যে সমস্ত অন্য অন্য গুণাগুণগুলি আছে, সেগুলোই তারা পিএইচডি করছে। এগুলোতে সংগ্রহ করে লেখা, থিসিস লেখা, সেটা জীবের থেকে যা কিছু আছে সমস্ত কিছু জীবের থেকেই আসছে। তা জীবে আসল, জীবই আল্লাহ পাকের জাত পাকের থেকে আসছে। তো সেই জীবকে জিজ্ঞেস করা হয়েছিল ক্ষুদ্র আকারে, আনাস্তি রাব্বিকুম। যাই হোক, তো এখন এই দুনিয়াতে যখন নাকি তাদেরকে নিধন করা হলো, ট্রান্সফার, এই দেহ ত্যাগ না করলে তো আপনি আরেকটা দেহের ভিতরে ঢুকতে পারবেন না। এই দেহটাকে, মাটির দেহটাকে পশু পাখিরা ত্যাগ করার যে বিধান, সেই বিধানটা হইলো অসুখ দিয়ে মারা, আর আরেকটা পশু পাখির খাদ্য করা। মারা গেলেও খায়, আবার যাত্রা থেকে হান্টিং করেও খায়। এখানে আবার পাপ নেকের ব্যাপার আছে। তো সেখান থেকে তার চরিত্র বিশ্লেষণ করার জন্য, তার মাঝে কী কী রিপোর্ট আছে ডায়াগনোসিস করার জন্য এই আত্মাটার ভিতরে, যেহেতু আত্মা আল্লাহ পাকের তাজাল্লি, আত্মা হইল আল্লাহ পাকের তাজাল্লি, সমস্ত আল্লাহ পাকের গুণাগুণ, সমস্ত গুণাগুণ বহনই করে আত্মা। বডির কোনো গুণাগুণ নাই। বডি এটা ইমপ্লিমেন্ট করে, এটা 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 কর্ম সম্পাদন করে সেই গুণগুলি দিয়া। সমস্ত গুণগুলি থাকে আত্মার মাঝে তথা নাফসের মাঝে, যেটা আমি অ্যাপস বলছি। তো জীবাত্মা এবং পরমাত্মার মাঝে সমস্ত গুণাগুলি থাকে। পরমাত্মার মাঝে থাকে সিফাতি গুণগুলি, আর জীবাত্মার মাঝে থাকে আল্লাহ পাকের সেই তাজালিয়াতের জাতের গুণগুলা। তো সেই গুণগুলা সে জীবকে আবার হত্যা করে ট্রান্সফার করা হয়েছে লেটেস্ট যে ক্রিয়েশন আদম, সে আদমের ভিতরে ট্রান্সফার করা হয়েছে। এবং এইটা হলো লাস্ট ডায়াগনোসিস। আদমের ভিতরে ক্রিয়েট কইরা, আদমকে সুসজ্জিত কইরা, তার সামনে অনেক কিছু রাইখা, তার মাঝে তাকে তাকদির দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে তাকে বোঝা হচ্ছে সে নিয়ন্ত্রিত কিনা, তার কাম নিয়ন্ত্রণ কিনা, ক্রোধ নিয়ন্ত্রিত কিনা, অহংকার নিয়ন্ত্রিত কিনা, লোভ নিয়ন্ত্রিত কিনা, তার মাঝে বদ কী আছে সেগুলো। আপনি কিন্তু এই সমস্ত স্বভাবগুলি, কুস্বভাবগুলি আপনি বের করতে বাধ্য।
এই এমনভাবে সৃষ্টি করা হয়েছে আদম দেহ যে আপনার তাহি অবস্থা, শাশ্বত লক্ষ কোটি জ্বালা যন্ত্রণা দিয়া এই বডিটাকে সৃষ্টি করা হয়েছে, বডিটা বানানো হয়েছে। এটা ডায়াগনোসিস সেন্টার, আমি আগে বলছি। তো এইটার ভিতরে সর্বশেষ ঢুকানো হইল সে জীবাত্মাটাকে তথা নাফসকে। সে নাফসটা এখান থেকে বোঝার জন্য সেফাতের থেকে সমস্ত গুণাগুণগুলি দান করা হইল সে আদম দেহের ভিতরে তথা লতিবাগুলির মাঝে। সেই গুণাগুণগুলি দিয়ে বিশ্লেষণ কইরা বুঝা জ্ঞান চর্চা কইরা অবশ্যই নাফস বুঝতে পারবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। যেহেতু আল্লাহ পাক সেই সিফাতের ব্যবস্থা করছেন জাতের খেদমতের জন্য, সেই সিফাত থেকে যে গুণাগুণগুলি রুহু নিয়ে আসলো, রুহুর যে গুণাগুণগুলি আইনা নাফসের কাছে দিল, এবং সেই গুণাগুণগুলি দিয়ে নাফস বুঝতে পারলো কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, এবং তার যেটা যেটা ত্রুটি আছে সে নিজে নিজেই সংশোধন হওয়ার চেষ্টা করলো, সেই কামিয়াবি হলো। এবং যে এটাকে চেপে গেল, যে আল্লাহকে অবিশ্বাস করলো, সে ধ্বংসপ্রাপ্ত হলো। এটি আমার কথা গোছালো না, যেহেতু আমি আগেও বলছি আমি শব্দ চয়ন করতে পারি না, আমি শব্দ আমার জানা নেই। হেদায়েতের হেদায়েতের যে সুন্দর সুশ্রী কথাগুলি, শব্দগুলি, শব্দ চয়ন, তারপর বলনের ভঙ্গি, এগুলো আমার আয়ত্তে নেই। আমি যদ্দূর পারি ভাঙ্গাচোরা এখানে বলার চেষ্টা করি, যেহেতু আমার এরপর একটা হুকুম আছে যে তোমাকে আমি তাসবি রেখে আসছি, আমার মুর্শিদ কাউলাদ খাজা বাসা আসবি, সেই জন্য আমি এখানে কথা বলি। এখানে কথা বলার মানে না এই না যে আমি পীর বানাবো বা কেউ আমাকে কিছু দান করুক, না। কেউ ইচ্ছা করে দান করে, সেটা আলাদা জিনিস। সে আমার বিকাশ নম্বরে পাঠায় দেয় 2-4-500 টাকা। আমি কখনো কাউকে বলি নেই, এ কথা কি বলতে পারবে না বাড়ি খান কারোর কাছে টাকা চাইছে। আমার জীবনে কেউ বলতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে বা কোনো কারো কাছে, ইভেন আমার বাপমার কাছে আমি কখনো টাকা চাই না। আমি কোনো মহাবিপদে পড়ে আমি আমার পিতামাতার কাছে টাকা দিই নাই, কারণ তারা যদি আমার বিপদ দেখা না বুঝে আগায় না আসে, আমি বইলে আনতে পারবো না। এটি আমার বিশ্বাস। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।